নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 7-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1-1 রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? অপশান ক পুতুল তৈরি, অপশান খ অয়েল পেন্টিং, অপশান গ ওরিয়েন্টাল আর্ট, অপশান ঘ ল্যান্ডস্কেপ। সঠিকটা হবে অপশান খ অয়েল পেন্টিং। তারপর 1-2 মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তাকে বলে? অপশান ক স্তম্ভ, অপশান খ মিনারেট, অপশান গ কুতুব মিনার, অপশান ঘ শহীদ মিনার। সঠিকটা হচ্ছে অপশান খ মিনারেট। তারপর 1-3 কবিকে নীল রঙটি ধার দিতে চায়? অপশান ক চড়ুই পাখি, অপশান খ আকাশ, অপশান গ দোকানদার, অপশান ঘ মাছরাঙা। সঠিকটা হচ্ছে অপশান ঘ মাছরাঙা। তারপর 1-4 কোকোনট শব্দের অর্থ হল? অপশান ক লাল পদ্ম, অপশান খ নীল পদ্ম, অপশান গ সাদা পদ্ম, অপশান ঘ লাল গোলাপ। সঠিকটা হচ্ছে অপশান ক লাল পদ্ম। তারপর 1-5 ছন্দবাজি, অপশান ক ঘড়ির কাঁটায়, অপশান খ মোটর চাকায়, অপশান গ নদীর স্রোতে, অপশান ঘ জোছনাতে। সঠিকটা হচ্ছে অপশান খ মোটর চাকায়। তারপর 1-6 মাতৃভাষা দিবস হলো? অপশান ক 22শে ফেব্রুয়ারি, অপশান খ 23শে ফেব্রুয়ারি, অপশান গ 21শে ফেব্রুয়ারি, অপশান ঘ 26শে ফেব্রুয়ারি। সঠিকটা হচ্ছে অপশান গ 21শে ফেব্রুয়ারি। তারপর 1-7 কোনটি তদ্ভব শব্দ? অপশান ক কানাই, অপশান খ কার্য, অপশান গ কেষ্ট, অপশান ঘ কৃষ্ণ। সঠিকটা হচ্ছে অপশান ক কানাই। তারপর 1-7 অথবা চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? অপশান ক গ্রিক, অপশান খ বর্মী, অপশান গ ফার্সি, অপশান ঘ চীনা। সঠিকটা হচ্ছে অপশান ঘ চীনা। তারপর 1-8 ঝাঁটা শব্দটি হলো? অপশান ক দেশি শব্দ, অপশান খ বিদেশি শব্দ, অপশান গ তদ্ভব শব্দ, অপশান ঘ মিশ্র শব্দ। সঠিকটা হচ্ছে অপশান ক দেশি শব্দ। তারপর 1-8 অথবা যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বলে? অপশান ক তদ্ভব, অপশান খ তৎসম, অপশান গ অর্ধ তৎসম, অপশান ঘ মিশ্র শব্দ। সঠিকটা হচ্ছে অপশান খ তৎসম। তারপর 2-1 ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো? উত্তরটা হচ্ছে স্কুলে। তারপর 2-2 কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? উত্তরটা হচ্ছে রামানন্দ চট্টোপাধ্যায়। তারপর 2-3 অয়েল পেন্টিং কি? উত্তরটা হচ্ছে তেল রঙে আঁকা ছবি। তারপর 2-4 খোকন কোন ক্লাসে পড়ে? উত্তরটা হচ্ছে ক্লাস 10-এ। তারপর 2-5 এ মিনতি করি পদে কবি কার কাছে প্রার্থনা জানিয়েছেন? উত্তরটা হচ্ছে দেশমাতার কাছে। 6 পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেছেন? উত্তরটা হচ্ছে ছন্দে কান দিলে। তারপর 2-7 কখন পদ্য লেখা সহজ হবে না? উত্তরটা হচ্ছে ছন্দে কান না দিলে। তারপর 2-8 ভাঁটার টানে নৌকা ছেড়ে মাঝিরা কোন গান গায়? উত্তরটা হচ্ছে সারি গান। তারপর 2-9 গলার হ্যান্ডবিলটি কী রঙের ছিল? উত্তরটা হচ্ছে গোলাপি। তারপর 2-10 পানুয়া কে? ভাটিয়াদের পাশের বাড়ির তোতাদের আয়ার ছোট ভাইয়ের নাম পানুয়া। 2-11 তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলবো। উদাহরণ হচ্ছে মাতা, বন্ধু, বৎস ইত্যাদি। তারপর 2-12 পাউরুটি শব্দটি কোন দুটি শব্দের মিশ্র রূপ? উত্তরটা হচ্ছে বিদেশি প্লাস তদ্ভব। তারপর 2-13 মিশ্র শব্দ কাকে বলে? তৎসম, তদ্ভব, দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদি যোগে তৈরি সব নতুন শব্দ তাদেরকেই বলা হয় সংকর শব্দ অথবা মিশ্র শব্দ। উদাহরণ হচ্ছে আকাশগাং আর হচ্ছে বন চাড়াল ইত্যাদি। তারপর 2-14 দুটি তুর্কি শব্দের উদাহরণ দাও। তুর্কি শব্দের উদাহরণ হচ্ছে বাবা, বন্দুক ইত্যাদি। তারপর 3-1 মন্দ কথায় মন দিও না। মন্দ কথার প্রতি কবি কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? মন্দ কথায় কান দিলে জীবনের ছন্দকে শোনা ও বোঝা সম্ভব হয় না, এই জন্যই মন্দ কথার প্রতি কবির বিরূপ মনোভাব ব্যক্ত করেছেন। 3-2 খোকন কিভাবে মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়েছিল? প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে। প্রাকৃতিক দৃশ্যে বদল যে অহরহ হয় তা খোকন বুঝেছিল মেঘের ছবি আঁকতে গিয়ে। মেঘটা ছিল হাতির মতো দেখতে, সেটি আঁকবার পর ছবিটি মেলাতে গিয়ে দেখল সেটা আর হাতি নেই, সেটা হয়ে গেছে শুয়ে থাকা একটা প্রকাণ্ড কুমির। হাতির ছবিটা কুমির হয়ে গেছে। এই বদল খোকনকে এই কথা বুঝিয়ে দিয়েছিল। 3-3 সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হয়?
কবি মধুসূদনের মতে যে মানুষকে লোকে কখনো ভুলে যায় না, মনের মন্দিরে শ্রদ্ধার আসনে বসিয়ে রাখে, নরকুলে সেই মানুষই ধন্য। 3.4 পাগলা গণেশ গল্পে সভ্যতার কোন সমস্যার দিকে ইঙ্গিত রয়েছে? আলোচ্য পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞানধর্মী গল্পে দেখা যায় মানব সভ্যতা বিজ্ঞানের হাত ধরে সুদূর ভবিষ্যতের উন্নতির শিখরে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিজ্ঞান বাড়াবাড়ি এবং মানব মনের সৃষ্টিশীলতার মৃত্যু হওয়ার সমস্যাটিকে ইঙ্গিতবাহী করে তোলা হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত ফ্রি কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের পিডিএফগুলো ফ্রিতে কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।